প্রথমে ঘাড়ে টান, পরে ব্যথা নামছে কাঁধ হয়ে হাত পর্যন্ত, সাথে ঝিনঝিন, এমনটা অনেকেই অনুভব করেন। তখন রোগীরা বলেন, হাত তো অবশ লাগছে, এটা কি ঘাড়ের ডিস্কের সমস্যা? আসসালামু আলাইকুম, আমি ইমন, কাইরোপ্র্যাকটিক অ্যান্ড অস্টিওপ্যাথ প্র্যাকটিশনার, পেন্টিউন কাইরোপ্র্যাকটিক্স। হ্যাঁ, অনেক সময় এটা হয় সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথি, মানে ঘাড়ের স্পাইনে, সার্ভাইক্যাল স্পাইনে কোনো ডিস্ক যদি সরে গিয়ে স্নায়ুতে চাপ দেয়, তাহলে সেই নার্ভ পুরো হাত পর্যন্ত সিগন্যাল পাঠায়। ফলে হাত অবশ, ঝিনঝিন বা ব্যথা অনুভব হয়। ধরুন আপনার ঘাড়ে একটি মোটা তার বা পাইপ আছে, সেটার উপর কেউ চাপ দিলে তখন শুধু ঘাড় না, সেই তার যেখানে যাচ্ছে, যেমন হাত, সেখানেও সমস্যা হবে। ঠিক তেমনি সার্ভাইক্যাল ডিস্ক যদি নার্ভে চাপ দেয়, সেটা সোজা হাত পর্যন্ত সিগন্যাল পাঠায়। রোগী কিভাবে বুঝবে ঘাড় ঘোরাতে ব্যথা, ঘাড় থেকে কাঁধে ও হাতে নামছে, হাত ঝিঝির ও অবশ লাগে, কিছু সময় পর গ্রিপ শক্তি কমে যায়? এমআরআই করলে নিশ্চিত বোঝা যায়। কাইরোপ্র্যাকটিক অ্যান্ড অস্টিওপ্যাথ ম্যানুয়াল থেরাপি কিভাবে সাহায্য করে? স্পাইন অ্যাডজাস্টমেন্ট ও মোবিলাইজেশন, ঘাড়ের হাড় ঠিক লাইনে আনা হয় যাতে নার্ভের উপর চাপ কমে। আইএসটিএম, ড্রাই কাপিং, ড্রাই নিডলিং, ট্রিগার মাসেল রিলিজ করে নার্ভ রিলিজ হয়।